ঢাকার মধ্যে যদি সবথেকে আনহাইজেনিক কোনো কাবাব থেকে থাকে তাহলে আমি বলবো রাতের কাবাব। নর্মালি কিন্তু আপনি স্ট্রিট ফুডের কাবাবগুলো একটু আনহাইজেনিক হয়, বাট এদের অবস্থাটা একটু দেখেন। মানে যেখানে কাবাবগুলো রাখছে এটার অবস্থা যদি এরকম হয়, এটা তো আসলে খাওয়ার ইচ্ছায় চলে যায়। বাট স্টিল আমি এখান থেকে কয়েকটা আইটেমের কাবাব অর্ডার করেছিলাম, কারণ আমি গিয়েছিলাম গুলশান 2-এ। রাতের কাবাবে খেতে যাইনি, যদিও ওখানে অন্য কিছু আইটেম খেতে গেছিলাম, বাট পাইনি। তখন অলমোস্ট রাত 3টা বাজতেছিলো এবং আমার অনেক খিদা লাগছিলো, তাই আমি ওদের থেকে অর্ডার করেছিলাম। ওদের কিন্তু বসার পরিবেশটা বেশি একটা ভালো ছিল না, এরকম একটা পরিষ্কার ছিল না, তাই আমি ওই ভিডিওগুলো এখানে আমি আনি নাই। তো যাই হোক, ওদের থেকে আমি অর্ডার করেছিলাম 2টা ড্রামস্টিক অর্ডার করেছিলাম। দেখে আমার কাছে মনে হচ্ছিলো যে বেশ মজাই হবে। এরপরে আমি অর্ডার করেছিলাম ওদের থেকে এই রেশমি কাবাবটা, যেটা দেখতে বেশ ভালোই লোভনীয় লাগতেছিলো। এবং সাথে আমি অর্ডার করেছিলাম ওদের এই উইংসগুলা। এবং এই সবগুলোর দামই কিন্তু 160 টাকা করে নিয়েছে। আমি জানি না কেন, ওদের মন মতো একটা প্রাইস দিয়ে দিছে আমাদেরকে, কোনো চেঞ্জ নাই। এবং যদি টেস্টগুলো বলি, টেস্টও আহামরি বেশি একটা ছিল না। আমার কাছে মনে হয়েছে এটা সবগুলাই একটু কাঁচা ছিল। রেশমিটা এটা মোটামুটি ভালো ছিল, বাট দেখে যতটাই লোভনীয় লাগলো এটা কিন্তু একদমই ভালো ছিল না। আমি আপনাদেরকে একদমই সাজেস্ট করব না এখানে যে আপনারা ট্রাই করেন। যদি এছাড়া ভালো ভালো অনেক কাবাবের দোকান আছে, আপনারা চাইলে ওখান থেকে ট্রাই করতে পারেন। বাট আপনাদের যদি পেট খারাপ করতে ইচ্ছা করে তাহলে ওদের থেকেই খেতে পারেন।